নমস্কার। পুরাকারের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। মহাভারত পাঠে ২৭তম পর্বে আজকে আমরা শুনতে চলেছি এক চক্রা নগরী এবং বক রাক্ষসের কাহিনী। পাণ্ডবগণ এক চক্রা নগরে সেই ব্রাহ্মণের গৃহে বাস করতে লাগলেন। তারা ভিক্ষা করে যা আনতেন, কুন্তী সেই সমস্ত খাদ্য দুভাগে ভাগ করতেন। এক ভাগ ভীম একাই খেতেন, অন্য ভাগ অপর ৪ ভ্রাতা ও কুন্তী খেতেন। এই রূপে বহুদিন গত হলো। একদিন যুধিষ্ঠিরাদি ভিক্ষা করতে গেছেন, কেবল ভীম আর কুন্তী গৃহে আছেন। এমন সময় তারা তাদের আশ্রয়দাতা ব্রাহ্মণের গৃহে আর্তনাদ শুনতে পেলেন। কুন্তী অন্তঃপুরে গিয়ে দেখলেন ব্রাহ্মণ তার পত্নী, পুত্র ও কন্যার সঙ্গে বিষণ্ণ মুখে রয়েছেন। ব্রাহ্মণ বলছিলেন, মানুষের জীবন নলতৃণের ন্যায় অসার, পরাধীন ও সকল দুঃখের মূল। ব্রাহ্মণী, আমি নিরাপদ স্থানে যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি দুর্বুদ্ধির বশত তোমার সর্বস্ব পিতামাতার এই গৃহ ছেড়ে যেতে চাওনি। তার ফলে এখন এই আত্মীয় নাশ হবে। যিনি আমার নিত্য সঙ্গিনী পতিব্রতা ধর্মপত্নী, তাকে আমি ত্যাগ করতে পারি না। আমার বালিকা কন্যা বা পুত্রকেও ছাড়তে পারি না। যদি আমি নিজের প্রাণ বিসর্জন দিই, তবে তোমরাও মরবে। হায়, আমাদের গতি কি হবে? সকলের একসঙ্গে মরাই ভালো। ব্রাহ্মণী বললেন, তুমি প্রাকৃতজনের ন্যায় বিলাপ করছো কেন? লোকে নিজের জন্যই তো পত্নী ও পুত্র কন্যা চাই। তুমি থাকো, আমি যাব। তাতে তোমার ইহলোকে যশ আর পরলোকে অক্ষয় পুণ্য লাভ হবে। লোকে ভার্যার কাছে যা চায় সেই পুত্র কন্যা তোমাকে দিয়েছি। তোমার অভাবে আমি তাদের ভরণ পোষণ করতে পারবো না। ভূমিতে মাংস পড়ে থাকলে পাখিরা যেমন লোলুপ হয়ে, তেমনি পতিহীনা নারীকে সকলে কামনা করে। দুরাত্মা পুরুষেরা হয়তো আমাকে সৎপথে বিচলিত করতে দেবে না। এই কন্যার বিবাহ ও পুত্রের শিক্ষার ব্যবস্থা আমি কি করে করব বলো? আমার অভাবে তুমি অন্য পত্নী পাবে, কিন্তু আমার পক্ষে অন্য পতি গ্রহণ করা অধর্ম। অতএব আমাকে তুমি যেতে দাও। এই কথা শুনে ব্রাহ্মণ তার পত্নীকে আলিঙ্গন করে অশ্রুপাত করতে লাগলেন। তখন তাদের কন্যাটি বললে, একদিন আমাকে তো ছাড়তেই হবে, বরং এখনই আমাকে যেতে দাও। তাতে তোমরা সকলে নিস্তার পাবে, আমিও অমৃত লোক লাভ করব। বালক পুত্রটি উৎফুল্ল নয়নে কলকণ্ঠে বললে, তোমরা কেঁদো না, আমি এই তৃণ দিয়ে সেই রাক্ষসকে বধ করব। কুন্তী জিজ্ঞাসা করলেন, আপনাদের দুঃখের কারণ কি বলুন, যদি পারি আমরা তা দূর করার চেষ্টা করব। ব্রাহ্মণ বললেন, এই নগরের নিকট বক নামে এক মহাবল রাক্ষস বাস করে। সেই হলো এই দেশের প্রভু। আমাদের রাজা রাজধানীতে ব্যক্তিক্রিয় গৃহে থাকেন। তিনি নির্বোধ ও দুর্বল, প্রজা রক্ষার উপায় তিনি জানেন না। বক রাক্ষস এই দেশকে রক্ষা করে এবং তার মূল্যস্বরূপ আমাদের প্রতিদিন একজন লোককে পাঠাতে হয়। সে প্রচুর অন্ন ও 2 মহিষকে সঙ্গে নিয়ে বক রাক্ষসের কাছে যায়। বক সেই মানুষ, মহিষ আর অন্ন ভোজন করে। আজ আমার পালা। আমার এমন ধন নেই যে অন্য কোনো মানুষকে কিনে রাক্ষসের কাছে পাঠাতে পারি। অগত্যা আমি আমার স্ত্রী, পুত্র, কন্যাকে নিয়ে তার কাছে যাব। আমাদের সকলকেই সে খেয়ে ফেলুক। কুন্তী বললেন, আপনি দুঃখ করবেন না, আমার 5 পুত্রের একজন রাক্ষসের কাছে যাবে। ব্রাহ্মণ বললেন, আপনারা আমার শরণাগত। ব্রাহ্মণ অতিথি আমাদের জন্য আপনার পুত্রের প্রাণনাশ হতে পারে না। কুন্তী বললেন, আমার পুত্র বীর্যবান, মন্ত্রসিদ্ধ ও তেজস্বী। সে রাক্ষসের খাদ্য পৌঁছিয়ে দিয়ে ফিরে আসবে, কিন্তু আপনি কারোর কাছে তা প্রকাশ করবেন না, কারণ মন্ত্রশিক্ষার জন্য লোকে আমার পুত্রের ওপর উপদ্রব করবে।
কুন্তির কথা শুনে ব্রাহ্মণ অতিশয় হৃষ্ট হলেন। এমন সময় যুধিষ্ঠির আদি ভিক্ষা নিয়ে ফিরে এলেন। ভীম রাক্ষসের কাছে যাবেন শুনে যুধিষ্ঠির মাতাকে বললেন, যার বাহুবলের ভরসায় আমরা সুখে নিদ্রা যাই, যার ভয়ে দুর্যোধন প্রভৃতি বিনিদ্র থাকে, যিনি যতগৃহ থেকে আমাদের উদ্ধার করেছেন, সেই ভীমসেনকে আপনি কোন বুদ্ধিতে ত্যাগ করছেন? কুন্তী বললেন, যুধিষ্ঠির, ভীমের বল অযুত হস্তির সমান, তার তুল্য বলবান কেউ নেই। এই ব্রাহ্মণের গৃহে আমরা সুখে নিরাপদে বাস করছি। এনাদের প্রতি উপকার করা আমাদের কর্তব্য। রাত্রি প্রভাত হলে পর ভীম অন্ন নিয়ে বকরাক্ষস সেখানে থাকে সেই বনে গেলেন। তারপর তার নাম ধরে ডাকতে লাগলেন। সে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মহাবেগে ভীমের কাছে এসে দেখল ভীম নিজেই অন্ন ভোজন করছে। বকরাক্ষস বলল, আমার অন্ন আমাকে না দিয়ে আমার সামনে তুমি নিজেই খেয়ে ফেলছো? কোন দুর্বুদ্ধির জমালয়ে যেতে ইচ্ছা হয়েছে? ভীম মুখ ফিরিয়ে হাসতে হাসতে আবার খেতে লাগলো। রাক্ষস দুই হাত দিয়ে ভীমের পিঠে আঘাত করলো। ভীম অগ্রাহ্য করে আবার খেতে লাগলো। রাক্ষস তখন একটি গাছকে তুলে নিয়ে তার দিকে আক্রমণ করতে এলো। ভীম ভোজন শেষ করে আচমন করে বাঁ হাতে রাক্ষসের নিক্ষিপ্ত গাছকে ধরে ফেললেন। তারপরে দুজনের বাহুযুদ্ধ শুরু হতে লাগলো। ভীম বকরাক্ষসকে ভূমিতে ফেলে নিষ্পিষ্ট করে বধ করলেন। রাক্ষসের চিৎকার শুনে তার আত্মীয় পরিজন ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে এলো। ভীম তাদের বললেন, তোমরা আর কখনো মানুষের প্রতি হিংসা করবে না, যদি করো তোমাদেরও কিন্তু প্রাণ যাবে। রাক্ষসেরা ভীমের আদেশ মেনে নিল। তারপর ভীম রাক্ষসের মৃতদেহ টানতে টানতে নগরের দ্বার দেশে ফেলে দিয়ে অন্যের অজ্ঞাতসারে ব্রাহ্মণের গিয়ে ফিরে এলেন। নগরবাসীরা আশ্চর্য হয়ে ব্রাহ্মণের কাছে সংবাদ নিতে গেল। ব্রাহ্মণ বললেন, একজন মন্ত্রসিদ্ধ মহাত্মা আমাদের রোদনে দয়ার্ত হয়ে আমার পরিবর্তে রাক্ষসের কাছে অন্ন নিয়ে গিয়েছিল। নিশ্চয়ই তিনিই তাকে, ওই বকরাক্ষসকে, সকলের হিতসাধনের জন্য বধ করেছেন। আজকের মতো মহাভারত পাঠের কাহিনী এখানেই সমাপ্ত হলো। আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী। নমস্কার।